আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে এসএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এবিএম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আজকে তোমাদের দুটো বিষয় নিয়ে কথা বলছি যে তোমরা সায়েন্স, আর্টস না কমার্সে যাবে। এখন রেজাল্ট কেমন হলো সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো আগামীর ভবিষ্যৎ তুমি কিভাবে গড়বে সেটা একটা কথা। এখানে আমি কিছু বিশ্ববিদ্যালয়ের নাম লিখে রেখেছি। অনেকেই হয়তো তোমাকে বলবে, বাবা তুমি সায়েন্স নিয়েছিলা, এবারে আর্টস নাও, খুব সহজে তুমি ঢাকা ভার্সিটিতে বা ভালো ভার্সিটিতে একটা সাবজেক্টে চান্স পাবে। এই কথাটা কিন্তু একটা অলীক স্বপ্ন। হ্যাঁ, ব্যাপারটা অত সহজ হবে না। খুব সহজেই চিন্তা করো, তোমার বাংলাদেশে স্কোপ বা সুযোগ সুবিধা বেশি কার, সায়েন্স নাকি আর্টস? হ্যাঁ, আমরা যদি এটা চিন্তা করি, একটু দেখো তাহলে সায়েন্স, আর্টস নাকি কমার্স? তুমি চিন্তা করো, বাংলাদেশে এখন যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, টেক্সটাইলস, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতে কিন্তু সায়েন্সের স্কোপ বেশি। এবং এটা তুমি দেখো, এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এগুলো আছে, এগুলোতে কিন্তু আমাদের পাঁচটি, এই পাঁচটিতে যদি তুমি শিক্ষার্থী ধরো যে কত শিক্ষার্থী এখানে চান্স পায়, তুমি ধরে নাও অন অ্যাভারেজ 5,000 মোট। হ্যাঁ, তুমি মেডিকেল কলেজের কথা চিন্তা করো, এখানে কিন্তু আর্টস কমার্সের কোনো ছেলেপেলে নাই, এখানে 39টা আমাদের আছে। এখানে যদি তুমি 600 করেও অ্যাভারেজে ধরো, তাও তোমার প্রায় হচ্ছে অনেকগুলো কিন্তু চলে আসে। তো আমরা ধরি মোটামুটি আমাদের এখানে সিট আছে 5,000-এর মতো। হ্যাঁ, 100 করে যদি ধরি তাহলে, বা 120 জন, যেমন ঢাকা মেডিকেল কলেজে 200, বা বড় মেডিকেল কলেজগুলোতে 200 করে, এবং যেগুলো নতুন মেডিকেল কলেজ সেগুলোতে 100 বা সামথিং এরকম। হ্যাঁ, বিজ্ঞান এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে 18টি আছে, এখানে অন্যান্য সাবজেক্টও আছে কিন্তু বিজ্ঞানের প্রাধান্য বেশি আছে। এরপরে কৃষি বিশ্ববিদ্যালয়, এটা সম্পূর্ণরূপেই মনে করো তোমার আর্টসের জন্য, এবং সেখানে 10টি কৃষি বিশ্ববিদ্যালয় এখন দেখা যাচ্ছে। এগুলোতে যদি আমরা অ্যাভারেজ ধরি তাহলে প্রায় 8,000 বা 10,000, এগুলো হিসাব কম বেশি হতে পারে। টেক্সটাইল মেরিটাইম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি আমরা ধরি 2,000 শিক্ষার্থী। এরপরে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণই হচ্ছে যারা আর্টস তাদের জন্য, সায়েন্স তাদের জন্য। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতেও এদের প্রাধান্যই বেশি। আমরা যদি ধরে নেই এগুলোতে এখানে 10,000 শিক্ষার্থী, তাহলে এই শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে কিন্তু সায়েন্স থেকে আসবে। এরপরে যদি তোমাকে বলা হয়, বাবা তুমি হচ্ছে এখন কমার্সে পড়ো বা আর্টসে পড়ো, তোমার মেইন টার্গেট কোনটা? সবাই কিন্তু এক বাক্যে বলবে আমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তাহলে তুমি চিন্তা করো, ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস এখানে সিট কয়টি, অন্যান্য ইউনিভার্সিটিতে সিট কয়টি, ভালো সাবজেক্ট কোনটা, এবং কয়টা ভালো সাবজেক্টে কতটা সিট থাকে, এগুলো যদি তুমি চিন্তা করো। যেমন আমি এখানে লিখেছি ঢাবি, রাবি, চবি, জাবি, এরকম আমাদের বিশ্ববিদ্যালয় আছে 40টির মতো সাধারণ বিশ্ববিদ্যালয়। তো এগুলোতে সিট কতটি? তুমি একটা বিষয় খেয়াল করবে, আমি যদি ঢাবির কথাই চিন্তা করি, ঢাবিতে আমাদের মোটামুটি সিট আছে এখন 5,000 প্লাস। হ্যাঁ, এর মধ্যে কিন্তু সব কিন্তু একটা বিভাগের না। এখানে সায়েন্স আছে ধরো তোমার হচ্ছে প্রায় 2,000-এর মতো, আর্টস আছে এরকম প্রায় 2,000-এর মতো, কমার্স আছে 1,000-এর মতো। আমরা এইটা ভাগ করি। এখন এর ভিতরে আরও ভাগ আছে। আমি নিজেও কিন্তু এসএসসি সায়েন্স ছিলাম, ইন্টারে গিয়ে আর্টস নিয়েছি, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পড়ালেখা করেছি। এবং এই সাবজেক্টগুলোতে আরও একটা ব্যাপার থাকে, অনেকেই তোমাকে বলবে যে তুমি আর্টসে নাও, কোনোভাবে একটু পড়ো, ঢাকা ভার্সিটিতে চান্স পাবা। বিষয়টা এত সহজ না। তুমি একটু চিন্তা করো, তুমি যদি ঢাকা ভার্সিটিতে আমার সাবজেক্টে যেতে চাও, আন্তর্জাতিক সম্পর্ক, তাহলে তোমাকে এভাবে হিসেব করতে হবে। ভালো করে খেয়াল করো, আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে কিন্তু এখন যতটুকু আমি জানি 80টা সিট আছে। এই 80টা সিটের মধ্যে কিন্তু এভাবে ভাগ করে দেয়া আছে যে বিজ্ঞান তারা পাবে 25টি, তারপর মানবিক যেটাকে আমরা আর্টস বলি,
এরা পাবে ধরো 25টি, 50টি হলো, বা এইখানে 30টি, এরকম আর কি ভাগ করা আছে। হ্যাঁ, 30টি, 25টি, আর এদিকে হলো বাণিজ্য অনুষদ 25টি। তাহলে কয়টি হলো হিসেব করো তো? 50টি। 25 25 50 আর 30 হলো 80টি। এভাবে ভাগ করা। তার মানে আন্তর্জাতিক সম্পর্কে সবাই আর্টস পড়ে, এইটা ভাবনা ভাবা ভুল। সবাই সায়েন্স পড়ে, সেটাও ভাবনা ভাবা ভুল। সবাই কমার্স পড়ে, সেটাও ভাবনা চিন্তা করা ভুল। তাহলে তোমাকে বুঝতে হবে যে যতই দেখা যাক যে তোমার মনে হচ্ছে যে এটা সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, কিন্তু ওখানে যে সায়েন্স আছে, কমার্স আছে, এটা তোমাকে বুঝতে হবে। তো তুমি যদি সায়েন্স নিয়ে একটু কষ্ট করে পড়ো, তাহলে দেখা যাবে সারা বাংলাদেশ তোমার ফিল্ড। কিন্তু তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তোমার মেইন ফোকাসটা থাকে হচ্ছে ঢাকা ভার্সিটি, অর্থাৎ তুমি একটা কানাগলিতে ঢুকে গেলা। হ্যাঁ, কমার্স এবং আর্টস। হ্যাঁ, এখন যদি তোমার এমন হয় যে তোমার পড়ালেখার অভ্যাসটা আগের থেকেই ভালো, তুমি টার্গেট ফিল আপ করতে চাও, যেমন আমার টার্গেট ছিল আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, কীভাবে হবে, একটা সিট যদি থাকে সেই সিটটা আমি নেব, এইভাবে আমি পড়েছিলাম। এই রকম যদি তোমার মনের মধ্যে একটা বাসনা থাকে, তাহলে তুমি আর্টস নিতে পারো। সেক্ষেত্রে তোমাকে সারাদিন দুনিয়ার সব কিছু তথ্য মনে রাখার একটা ব্যাপার থাকে, ইতিহাস ভালো লাগার একটা ব্যাপার থাকে। তোমার ইন্টারে উঠে তুমি আর্টস নিলে তোমার অর্থনীতি থাকবে, যুক্তিবিদ্যা থাকবে, মনোবিজ্ঞান থাকতে পারে, তোমার সমাজবিজ্ঞান থাকতে পারে, তারপর তোমার হচ্ছে পৌরনীতি থাকবে। তা হ্যাঁ, এগুলো এই সাবজেক্টগুলো তুমি কাভার করতে পারবে কি না। আবার কমার্স নিলে, কমার্স কিন্তু এখন যুগের চাহিদা আছে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেশ চাহিদা আছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে তুমি সায়েন্স নিবা নাকি আর্টস নিবা নাকি কমার্স নিবা। মনে রাখবে, সায়েন্স নিলে স্কোপ বেশি, আর আর্টস আর কমার্স নিলে স্কোপ কিছুটা কম, চ্যালেঞ্জ বেশি। হ্যাঁ, বাইরে থেকে যেটা ভাবা যায় যে একটা দুর্বল সাবজেক্ট, আমি মানবিকে পড়ে দুর্বল, সহজে আমি একটা সাবজেক্ট চান্স পাবো, এইভাবে চিন্তা না, আবেগে গা ভাষা দেওয়া যাবে না। বরং তুমি যদি ইন্টারের আর সামনে 1.5 বছর, এই 1.5টা বছর যদি ভালোভাবে কষ্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে ওইদিকে গিয়ে আবার ভালো করতে পারবে, একটা ভালো জায়গায় করে নিতে পারবে। তুমি মেডিকেল খোলা থাকবে, বুয়েট তোমার জন্য ওপেন, তোমার জন্য টেক্সটাইল ইউনিভার্সিটি ওপেন, তোমার জন্য কৃষি ইউনিভার্সিটি ওপেন। এগুলো কিন্তু আর্টসের ছেলেরা বা কমার্সের ছেলেরা সেখানে যেতে পারবে না। তাহলে তুমি এখন চিন্তা করো যে তোমার কোন স্কোপটা বেশি। এখন তুমি খরচ বা এটা ওটা কুলাতে পারবে না, তাই আর্টস নিলা, কিন্তু আবেগের বশবর্তী হয়ে দেখা গেল আর্টসে তুমি একটা ভালো সাবজেক্ট পেলে না, তখন কি করবে? তখন তোমার কিন্তু এই আবেগ দিয়ে কাজ হবে না। তুমি বাবা যেটাই নাও, কমার্স, আর্টস, সায়েন্স, তোমাকে অনেক পড়তে হবে। এখন অনেক প্রতিযোগিতামূলক পৃথিবী, সব বাচ্চারাই এখন পড়ালেখা করার চেষ্টা করে, তোমাকেও করতে হবে, তাছাড়া কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে সাবজেক্ট চয়েস বা সায়েন্স, আর্টস, কমার্স নাও। তোমাদের জন্য আবারও শুভকামনা।